হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহজাবিন। আজকে আমরা 4.2 অনুশীলনীর কিছু অঙ্ক দেখব। এখন দেখো, এই অনুশীলনীতে আমরা যে অঙ্ক দেখব বেশিরভাগই আমরা উদাহরণ করার সময় দেখে ফেলেছি। প্রথমে আমাদেরকে বলছে যে এই নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তো দেখো, এই 3x + y, এখানে আমার প্রথম পদ কি? প্রথম পদ হচ্ছে 3x, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সূত্রের a, এবং দ্বিতীয় পদ হচ্ছে y, এটি হচ্ছে আমাদের সূত্রের b। আমরা ঘনর সূত্র কি জানি? a + b হোল কিউব সমান a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এটি আমরা পড়ে এসেছি। শুধু এই সূত্রে তুমি a এর পরিবর্তে 3x এবং b এর পরিবর্তে যদি y লিখো, ঠিক আছে, তাহলেই কিন্তু তোমার এই অঙ্ক হয়ে যাবে। পরের অঙ্কটিও ঠিক তাই, তুমি এর পরিবর্তে লিখবে হচ্ছে x² এবং b এর পরিবর্তে লিখবে হচ্ছে y। ঠিক আছে, এগুলো সব শুধু সূত্রে বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। এখন দেখো এর পরে কি আছে। এর পরে এই 5p আর 2q হচ্ছে আমার ab, এখানে a²b c²d হচ্ছে আমার প্রথম পদ দ্বিতীয় পদ বা সূত্রের ab। উমো নম্বরে 6b - 7, এখানে আমরা কোন সূত্রটি ব্যবহার করব? a - b হোল কিউব এর সূত্র। এটি কি ছিল? a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। ঠিক আছে, সেখানে তুমি a এর পরিবর্তে 6b এবং b এর পরিবর্তে 7 ব্যবহার করবে। 4 নম্বরে ax আর by হচ্ছে আমার ab। এরপর এই 6 এবং জ নিয়ে আমি আর কিছু বলবো না, এগুলো একই অঙ্ক। 6 এর ক্ষেত্রে দেখো, এখানে আমার 3টি পদ রয়েছে, তাই না? এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে দেখো, এই প্রথম দুটি পদ 2m + 3n হচ্ছে আমাদের a এবং 5p হচ্ছে b। দেখো অঙ্কটি আমরা কিভাবে করতে পারি। 2m + 3n হচ্ছে আমার প্রথম পদ এবং 5p দ্বিতীয় পদ, তাহলে এটি আমাদের সূত্রের a, অর্থাৎ a - b হোল কিউবের সূত্র আমরা চিন্তা করব। তাহলে 2m + 3n হোল কিউব মাইনাস 3 ইন্টু এর পরিবর্তে কি হবে? 2m + 3n হোল স্কোয়ার ইন্টু 5p প্লাস 3 ইন্টু 2m + 3n ইন্টু 5p হোল স্কোয়ার মাইনাস 5p হোল কিউব। তো এখানে দেখো এক জায়গায় 2m + 3n হোল স্কোয়ার আছে, তাই না? এখানে কিন্তু আমার 2m + 3n হোল স্কোয়ারকে আবার a + b হোল স্কোয়ারের সূত্রে নিয়ে ভাঙতে হবে। ঠিক আছে, তো তুমি যত সরল করতে পারো তত সরল করে তারপরে তোমার উত্তর আনবে। ঠিক আছে, এই অঙ্কগুলো সবই প্রায় একই রকম। এই ইংওর ক্ষেত্রেও আমাদের 3টি রাশি x² y² z², এখানে x² - y² হবে হচ্ছে আমার প্রথম পদ, z² হবে দ্বিতীয় পদ। এরপর দেখো এই a²b b³ c, ঠিক আছে, এখানে a²b হবে প্রথম পদ, b³ c হবে দ্বিতীয় পদ। এই অঙ্কগুলো একই রকম, শুধু এটি দেখাচ্ছি কেন, পাওয়ারকে যদি আমরা ধরো আগে থেকে আমার কিউব আছে, সেই ক্ষেত্রে সেটাকে যদি আবার আমি কিউব করি, ধরো b³ বা কিছু, তখন আবার কি হবে? সূচক কিন্তু গুণ হয়ে যায়। ঠিক আছে, 3 আর 3 গুণ করে আসবে হচ্ছে আমার 9। ঠিক আছে, তারপরে এই 3 এবং 2 গুণ করে কিন্তু আসছে আমার 6। এই জিনিসগুলো মনে রাখবে, সূচকের যোগ, সূচকের গুণ, এগুলো। ঠিক আছে, এগুলো ভুল হয় অনেক। এরপর দেখো এই যে যখন গুণ আকারে আছে, ঠিক আছে, b × b⁶, তখন এই b এর সূচক কত? 1 এবং এখানে কত? 6, তাহলে এখানে আমার যোগ হবে 6 + 1 7। কিন্তু যদি এই b³ এর উপরে আবার একটি কিউব থাকে বা ঘন থাকে, তখন কিন্তু গুণ হবে। তো সূচকে কখন যোগ হয় কখন গুণ হয়, এই জিনিসগুলো তোমাদের অঙ্ক করতে গিয়ে ভুল হয়, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। এরপরে দেখো x³ - 2y³, এখানে আমার x³ হবে হচ্ছে প্রথম রাশি, 2y³ হবে দ্বিতীয় রাশি, অর্থাৎ a - b। ঠিক আছে, এইটিও আমরা সূত্রে বসিয়ে করে ফেলবো a - b হোল কিউবের। এখন আসো এই x³ + y³ 11a - 12b, এগুলো একই অঙ্ক, এগুলো নিয়ে আমি আর আলোচনা করতে চাচ্ছি না। এরপর আসো 2 নম্বর অঙ্ক দেখি আমরা। 2 নম্বর অঙ্ক হচ্ছে আমাদের সরল। সরলের ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে আমরা দেখব যে আমাদের এই ঘন রাশি দুটো কোথায়। এই যে মনে করো 3x + y এবং 3x - y, এদেরকে ঘন করা হয়েছে, তাই না? 3x + y হোল কিউব, এই 3x + y হবে হচ্ছে আমার a এবং 3x - y হবে হচ্ছে আমার b। ঠিক আছে, এরপরে দেখো এদেরকে যদি আমি a b ধরি, ঠিক আছে, তাহলে এই যে আমার অঙ্কটা, এটা কি দাঁড়ায় বলতো? এটা দাঁড়ায় হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³। ঠিক আছে, এটা কিন্তু আমার a + b হোল কিউবের সূত্রে চলে গেল।
অনেক সময় আমাদের যে প্রশ্ন সেখানে এই 3a² b + 3ab² না থেকে অনেক সময় 3ab * a + b আকারেও থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই দুটি রাশি দেখেই বোঝা যায় না যে এটি সূত্রে যাচ্ছে কিনা। সেই ক্ষেত্রে আমাদের এই দুটি রাশিকে যোগ করে বা বিয়োগ করে দেখতে হয় যে মাঝের রাশির সাথে মিলল কিনা। যাই হোক, এটা আমরা পরে আবার দেখব। তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে শুধু ab ধরে নিলেই হচ্ছে। ab ধরে নেওয়ার পরে আমার a + b³ এর সূত্র গেল। এখন আমি a এবং b এর মান বসিয়ে তারপরে দেখি আমার উত্তর কত আসে। এখানে আসে 6x³। তাহলে 6x³ হচ্ছে আমার উত্তর। এরপরে দেখো এই অঙ্কে কি করব, এখানে আমি 2p + 5q আমার একটি ঘন রাশি, এটিকে আমি ধরবো হচ্ছে তোমার a, এই 5q - 2p এটিকে আবার ধরবো হচ্ছে b। তারপর দেখো এদেরকে যদি আমি ধরি ab, তাহলে আমার কিন্তু এটা a³ + 3a² b + 3ab² + b³ a + b³ এর সূত্রে চলে আসছে। এখানে এই a + b কত, ঠিক আছে, এটা আমরা a + b আগে বের করে নিলেও পারি, আবার এখানে এর মান 2p + 5q এবং b এর মান 5q - 2p বসিয়েও বের করতে পারি, এটা আমার ইচ্ছা। এখন দেখো এখানে আমার x + 2y - 3 × x + 2y² × x - 2y প্লাস 3 × x + 2y × x - 2y² - x - 2y³। এখানে x + 2y হবে হচ্ছে আমার a, x - 2y হবে হচ্ছে আমার b। তো এখানে এই a - b আগে করে নেওয়াই ভালো। এটি তো আমাদের যেহেতু বিয়োগ আছে, এটি তো তুমি বুঝতেই পারতেছো, এটি হচ্ছে আমার a - b³ এর সূত্রে যাবে, ঠিক আছে। a - b টা আগে থেকে বের করে নিলেও পারো, আবার এই ধাপে এসে a আর b এর মান বসিয়েও করতে পারো, এটি তোমার ইচ্ছা, ঠিক আছে। এই অঙ্কগুলো অনেকটা একই রকম। এই অঙ্কে দেখো এখানে আমাদের কিন্তু a - b, ঠিক আছে, a - b আমরা আগে বের করে নিয়েছি ঠিক আগের অঙ্কের মতোই, এবং 6m + 2 কে ধরেছি হচ্ছে a, 6m - 4 কে ধরেছি b, অর্থাৎ এর আগের অঙ্কে যা করেছি ঠিক তাই হবে। তুমি a - b বের করে এই ধাপে এসে a - b এর মান বসিয়ে অঙ্ক করে ফেলবে। এর পরের অঙ্কটা দেখি। এর পরের অঙ্কে দেখো আমাদের এই অংশটা কিন্তু 3ab * a + b আকারে দিয়ে দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ এতক্ষণ যেভাবে আমাদের 3a² b + 3ab² আলাদা ভাবে ছিল, এখানে তোমাদের কমন নিয়ে যে সূত্রটা সেই আকারে দিচ্ছে। তো এখন আমার কি জানতে হবে, এখন আমার জানতে হবে এই a আর b কি। a আর b হচ্ছে x + y আর x - y, তাই না। তো 3 × x + y × x - y যদি হয়, ঠিক আছে, এটুক হচ্ছে আমার 3ab সমতুল্য, তাই না। তো x + y × x - y কে কিন্তু সূত্র করে x² - y² লেখা যায়। তো প্রশ্নে কিন্তু আমার সেটাই লিখছে। তো দেখো এখন আমাদের আর কি থাকে বলতো, 3 × x + y × x - y আমরা পেয়ে গেলাম। তো এটার সাথে মিলাতে আমাদের আর দরকার হচ্ছে একটি 2, তাই না। তো আরেকটি 2 দরকার এবং একটি x দরকার। তো 2x আমার কোন ক্ষেত্রে আসবে, a + b করে আসবে। a + b করে আমার 2x আসা উচিত। তো a + b বলতে এখানে কি বোঝায়, x + y + x - y। তো এখানে আমরা প্রথমে যেটা দেখব, এটা আমরা সাজিয়ে লিখবো। প্রথমে সাজিয়ে লেখার পরে দেখবো যে x + y এবং x - y যদি আমি যোগ করি, অর্থাৎ a + b, ধরো x + y কে আমি b এবং x - y কে a ধরলাম, তারপর যদি আমি এদের যোগ করি, এখন এই a + b এর মান আমি বসিয়ে দিলেই আমার অঙ্ক হয়ে যাবে। a + b হচ্ছে আমার 2x, এবং এই যে আমার প্রদত্ত রাশি সেটা কোন সূত্রে যায়, a + b³ এর সূত্রে যায়। তো এই a + b এর মান বসিয়ে ঘন করে দিলেই আমরা উত্তর পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 8x³। এখন আসো আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। 3 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, a + b এবং ab এর মান দেওয়া a³ + b³ এর মান নির্ণয় করতে বলছে। এটি আমরা একটি অনুসিদ্ধান্ত জানি, সেটা কি a + b³ - 3ab × a + b, ঠিক আছে। এটা একটি অনুসিদ্ধান্ত দেখেছিলাম, এটি আসছে কোথা থেকে, আমাদের a + b³ এর সূত্র থেকে আসছে, ঠিক আছে। a + b³ = a³ + b³ + 3ab × a + b। এরকম একটি উদাহরণও আমরা অঙ্ক দেখেছি, ঠিক হুবহু অঙ্ক, শুধু মান বসিয়ে দিলে এই অঙ্কগুলো হয়ে যায়। এখন দেখো আমরা 4 নম্বর দেখি। 4 নম্বরে আমাদের কি বলছে, x + y = 2 হলে দেখাও যে x³ + y³ + 6xy = 8। এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে তো আমাদের x + y বলা, xy বলা নাই, ঠিক আছে। এরকম একটা সমস্যা আমাদের উদাহরণে ছিল, সেখানে আমরা কি করেছিলাম, এখানে আমরা ঠিক সেই কাজই করব। এখানে আমরা এই উভয় পক্ষ হয়ে আগাবো, ঠিক আছে। বাম পক্ষে আছে x³ + y³ + 6xy। এখন এই 6xy কে আমি 3xy × 2 আকারে লিখতে পারি। এখন এই 3xy × 2
এই 2 কে আমি লিখতে পারি x প্লাস ওয়াই, কারণ আমি জানি যে x প্লাস ওয়াই এর মান হচ্ছে 2। তো এখান থেকে আমরা আসতে পারি x প্লাস ওয়াই হোল কিউবে, কারণ এটি হচ্ছে আমার x প্লাস ওয়াই হোল কিউবের সূত্র। ঠিক আছে, আবার আমরা কি জানি x প্লাস ওয়াই সমান হচ্ছে 2। তো এখানে আমরা এই x প্লাস ওয়াই এর পরিবর্তে 2 বসিয়ে 2 হোল কিউব বের করে ফেলবো 8। তো বুঝতে পারলে তোমরা ব্যাপারটা, এখানে তুমি 3 ইন্টু এক্স ওয়াই আলাদা করে 2টা আনলে, 2 হচ্ছে আমার x আর y এর যোগফল। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারলে তোমরা। এই অঙ্কটি একটু ভালো মতো দেখবে। এভাবে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ সমান প্রমাণ করে দিলাম। এখন আসো আমরা 5 নম্বর অঙ্ক দেখি। 5 নম্বর অঙ্কে কি দেওয়া, 2x প্লাস 3y সমান 13, xy সমান 6 হলে 8x কিউব প্লাস 27y কিউবের মান নির্ণয় করো। তো এর আগে তোমাকে যেমন দেওয়া ছিল না a প্লাস b এবং ab এর মান a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো, এই অঙ্কটি ঠিক একই রকম। তোমাকে 8x কিউব এবং 27y কিউব বলছে। 8x কিউব কে তুমি 2x হোল কিউব এবং 27y কিউব কে 3y হোল কিউব আকারে লিখলেই ওই অনুসিদ্ধান্ত ফলো করতে পারবে বা ওই অনুসিদ্ধান্ত লিখতে পারবে। যেমন দেখো এখানে প্রদত্ত রাশি 8x কিউব এবং 27y কিউব, এখান থেকে আমরা 2x হোল কিউব প্লাস 3y হোল কিউব লিখলাম। তারপর সেই সূত্র আমরা করে দিলাম, সেটা হচ্ছে 2x প্লাস 3y হোল কিউব মাইনাস 3 ইন্টু 2x ইন্টু 3y ইন্টু 2x প্লাস 3y। এখানে 2x হচ্ছে আমার আসলে a এবং 3y হচ্ছে b, যদি তুমি ওই অনুসিদ্ধান্তের সাথে এটাকে কম্পেয়ার করো। ঠিক আছে, এরপরে জাস্ট তুমি তোমার মান বসিয়ে দিবে। 2x প্লাস 3y এর পরিবর্তে 13 এবং এই xy এর পরিবর্তে 6, এভাবে আমি মান পেলাম হচ্ছে আমার 793। ঠিক আছে, এখন আসো আমরা 6 নম্বর অঙ্কটি দেখি। 6 নম্বর অঙ্কে p মাইনাস কিউ এবং p কিউ দেওয়া আছে, p কিউব মাইনাস কিউ কিউবের মান নির্ণয় করতে হবে। এটি আসলে আমাদের a কিউব মাইনাস b কিউবের যে অনুসিদ্ধান্ত সেখান থেকে আসবে। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তাই না? এই সূত্রে তুমি a এর পরিবর্তে p এবং b এর পরিবর্তে q চিন্তা করো, তারপরে শুধু মানটা বসিয়ে দিবে এই সূত্রে, তাহলেই হবে। p মাইনাস q এর পরিবর্তে 5 এবং p q এর পরিবর্তে 3, নির্ণয় মান আসে 170। এরপর আসো আমরা 7 নম্বর অঙ্কটি দেখি। এখানে x মাইনাস 2y সমান 3 দেওয়া, x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করতে হবে। তো দেখো আমরা এর আগেও এমন অঙ্ক করেছি, এখানে আমার a মাইনাস b দেওয়া আছে। ঠিক আছে, যদি তুমি মূল সূত্রের সাথে তুলনা করো আর কি। এখানে দেখো আমার যে রাশিটি দেওয়া আছে, এখানে x কে আমি x হোল কিউব এবং 8y কে 2y হোল কিউব লিখতে পারি। অর্থাৎ যে রাশিটি দেওয়া এটাকে আমি x মাইনাস 2y হোল কিউবের আকারে আনতে পারবো। ঠিক আছে, এর একটা সম্ভাবনা আছে এবং আমাকে x মাইনাস 2y এর মান দিয়েও দিচ্ছে, সুতরাং সেদিকেও আমার কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমি সূত্রে কিভাবে আনবো, দেখো আমরা জিনিসটাকে সাজিয়ে লিখি। মনে করো আমাদের এই প্রদত্ত রাশি x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy, তাই না? এখানে আমি প্রথমে জিনিসটাকে সাজিয়ে লিখলাম। এই 8y কিউব কে 2y হোল কিউব আকারে লিখলাম, 18xy কে 3 ইন্টু x ইন্টু 2y আকারে লিখলাম। এখন দেখো 18 হওয়ার জন্য আমার আর কত দরকার, 3 দরকার। ঠিক আছে, কারণ 3 ইন্টু 2 হচ্ছে 6 ইন্টু 3 হচ্ছে 18। এখন এই 3টা আমার কিভাবে আসলো? ঠিক আছে, এখন এই 3টা আমার কিভাবে আসলো, দেখো এই 3টা কিন্তু আমার x মাইনাস 2y আসলে যেটা দেওয়া আছে। ঠিক আছে, কারণ আমরা জানি 3 এর মান হচ্ছে x মাইনাস 2y। তো এখন আমরা এই 3 এর পরিবর্তে x মাইনাস 2y বসিয়ে দিই, তাহলেই দেখো এটা কিন্তু আমার x মাইনাস 2y হোল কিউবের সূত্রে চলে যাচ্ছে। কারণ এই x কিউব মাইনাস 2y হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 2y ইন্টু x মাইনাস 2y, অর্থাৎ একদম a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b এই সূত্রে চলে গেল। তাহলে এখন আমরা x মাইনাস 2y এর পরিবর্তে 3 লিখে অঙ্কটি করে ফেলবো। এরকম একটি অঙ্ক আমরা কিছুক্ষণ আগে করেছি, আবার আমি এটাই ব্যাখ্যা করলাম। এরকম অঙ্ক সামনে পেলে আর হয়তো করবো না। এখন আসো 8 নম্বর অঙ্কটি দেখি। দেখো 8 নম্বর অঙ্কটি কিন্তু আগের অঙ্কটির মতোই। এখানে এই 4x মাইনাস 3 এর মান দেওয়া আছে, তোমাকে এরকম একটি রাশির মান যে 125 এটি প্রমাণ করতে হবে। এর আগে যেটা ছিল সেটাতে তোমার এই রাশির মান নির্ণয় করতে হতো। তো এখানে তুমি ঠিক একই কাজ করবে। 64x কিউব যেটা, এটাকে আমাকে দেওয়া আছে কত, 4x মাইনাস 3 না, তো 4x হোল কিউব আকারে লিখতে পারো। 27 কে তুমি 3 হোল কিউব আকারে লিখতে পারো
এবং এই 180x কে 3 × 4x × 3 লিখে তোমার 180 হওয়ার জন্য কত লাগে সেটা হিসাব করো। ঠিক আছে, দেখো আমাকে বাম পক্ষে কি দিচ্ছে 64x³ - 27 - 180x। এটিকে আমি ঠিক করে লিখি। মনে করো 64 এর অর্থ হচ্ছে 4x³ এবং 27 হচ্ছে 3^3। এখন দেখো আমরা এই 180x কে কি লিখতে পারি 3 × 4x × 3 × 5। ঠিক আছে, এই 180 হওয়ার জন্য আমাদের 5 গুণ করতে হবে। আর এই 4x × 3 কিন্তু আমাদের সূত্রের যে 3ab সেই অনুপাতেই চলে আসে। এখন এই 5 এর অর্থ কি 5 কিন্তু আমাদের 4x - 3। ঠিক আছে, এখন দেখো আমরা যদি 5 এর মান লিখি 4x - 3 এই জিনিসটা একদম আমাদের a³ - b³ - 3ab × a - b এর সূত্রে চলে গেল না? ঠিক আছে, একদম কিন্তু ওই সূত্রে চলে গেল। তাহলে আমি এখানে লিখতে পারি 4x - 3^3। এখন এই 4x - 3 এর মান আমি বসাবো হচ্ছে 5, অর্থাৎ 5^3 বা 125। এটি আমাদের ডান পক্ষ। এখন দেখো এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করলাম। এখন 9 নম্বরে দেখো, 9 নম্বরে আমাকে a এবং b এর মান দেওয়া আছে, এই রাশিটি মান নির্ণয় করতে হবে। তো এখানে তুমি আগেই নিশ্চয়ই a b এর মান এখানে বসিয়ে দিবে না, এই রাশিটিকে তুমি a + b³ আকারে আনা যায় কিনা সেটা দেখো। এখন দেখো এখানে a এবং b এর মান দেওয়া, a + b³ বলতে আসলে এখানে তো আমাদের a আর b দিয়ে হবে না, এই 8a³ আছে তাই না, এটাকে আমরা 2a³ আকারে লিখতে পারি এবং 27b³ কে আমরা 3b³ আকারে লিখতে পারি। তারপর দেখবো যে 36a² b কে আমরা 3 × 2a² × 3b এই সূত্রে আনতে পারি কিনা। ঠিক আছে, অর্থাৎ আমরা মূলত আমাদের যে মূল সূত্র a³ + 3a² b + 3ab² + b³ সেই সূত্রের সাথে এটাকে তুলনা করে সেভাবে সাজানোর চেষ্টা করব। এখন সাজিয়ে লেখার পর আমাদের এই মাঝে দেখো 3 × 2a² × 3b এবং এখানে 3 × 2a × 3b², অর্থাৎ এটি আমার 2a + 3b³ এর সূত্রে যাচ্ছে। এখন আমরা এই a এবং b এর মান বসিয়ে দিব, যেটা আমরা জানি হচ্ছে -3 এবং 2। তারপর দেখো আমাদের নির্ণয় উত্তর আসে হচ্ছে 0। এটি আমাদের নির্ণয় মান। এখন 10 নম্বর অঙ্কটি দেখি। 10 নম্বর অঙ্কে আমাদের a এর মান দেওয়া আছে, এই রাশিটির মান নির্ণয় করতে হবে। এখানে দেখো আমাদের বাম দিকে হচ্ছে a³ অর্থাৎ a^3 আর ডান দিকে হচ্ছে 1 এবং 1^3। তাহলে এটিকে আমরা a + 1^3 আকারে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা রাশিটি সাজিয়ে লিখি প্রথমে। ঠিক আছে, দেখো এই 6a² কে আমরা 3 × a² × 2 এই আকারে লিখতে পারি। এখন দেখো আমরা 2 কেন আনলাম, এদিকে তো আমার 1 আছে, আমি তো 1^3 করব। এখন দেখো 1^3 করলে এটি আমাদের সূত্রে আসবে না, আমাদেরকে 2^3 করতে হবে। তো এই সূত্রের সাথে মেলানোর জন্য আমি এখানে 2 আনলাম। ঠিক আছে, এখানে দেখো 3 × a, এখানে আছে আমার যেহেতু 12, সেহেতু 12 আনার জন্য এখানে আমার 2² বা 4 আনতে হলো। এটা কিন্তু আমরা আসলে এই a³ + 3a² b + 3ab² + b³ এরকম ভাবে আনার চেষ্টা করছি। ঠিক আছে, তো এখানে আমি এটা জানি যে a হচ্ছে আমার এখানে যে a সেটাই। ঠিক আছে, কিন্তু আমার b কত, b যদি আমি 1 ধরে করতাম তাহলে দেখো এখানে 2 এর পরিবর্তে 1 বসতো, কিন্তু আমার কিন্তু 6a² আসতো না। তো 6a² আনার জন্য আমি 2 দিয়ে গুণ করলাম। আবার এখানে দেখো এই 2 আমার b ধরাতে কিন্তু আমার এই 12 এও মিলে গিয়েছে। ঠিক আছে, আমি 3ab² সূত্রের মধ্যে যখন a এবং 2 বসিয়েছি তখন কিন্তু আমার 12 আসলো। এখন দেখো যেহেতু আমার 12 এ মিলে গেল, তাহলে আমি আমার b 2ই ধরবো, 2^3। কিন্তু এখানে আছে যেহেতু আমার 1 আনার জন্য আমাকে একটি 7 বিয়োগ করতে হবে। এখন দেখো আমি এদিকে পাই হচ্ছে a + 2^3 - 7। এখন এই এর পরিবর্তে আমি আমার মান 7 বসিয়ে দেব এবং আমার উত্তর আসবে 729 - 7 অর্থাৎ 722। এটি আমাদের নির্ণয় মান। এখন আসো 11 নম্বর অঙ্কটি দেখি। 11 নম্বর অঙ্কে আমাদের x এর একটি মান দেওয়া, x³ - 12x + 48x - 64 এর মান নির্ণয় করতে হবে। ঠিক আগের অঙ্কের মতোই দেখো আমাদের দেওয়া আছে a এর মান। এখন এই প্রদত্ত রাশিকে আমরা সেই যে
মনে করো x³ মাইনাস 3x² y প্লাস 3xy² মাইনাস y³। যদি তুমি xy দিয়ে সূত্র চিন্তা করো, এরকম একটি ফরম্যাটে বা এরকম একটি হিসাবে আনার চেষ্টা করব। এখন প্রথম রাশি তো আমরা x বুঝে গেলাম, দ্বিতীয় রাশি আমাদের কি হবে দেখো, 3 × x², তারপর 12 হওয়ার জন্য আমার কত দরকার, 4 দরকার, তাহলে আমাদের দ্বিতীয় রাশি 4 হবে। এখানে দেখো আমাদের কিন্তু এই 64 হচ্ছে 4 বা 4 এরই ঘন, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কিছু যোগ বিয়োগ করতে হবে না, এটি আমাদের একদম অঙ্কের সাথে মিলে যাচ্ছে। তো এভাবে তুমি সূত্র করে এখানে আমি x−4³ পাচ্ছি। এই পর্যায়ে আমি এই x এর মান বসিয়ে দিব 5, ঠিক আছে? আমার মান আসবে হচ্ছে 1³ এই 1ই হচ্ছে আমার নির্ণয় মান। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্তই। এর পরের দিন আমরা এই 12 থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো দেখবো। তাহলে আজকে যে অঙ্কগুলো করলাম সেগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। ভালো থাকো, ধন্যবাদ।